গতকাল গিয়েছিলাম বিয়েবাড়িতে। দেখো, বিয়েটা ছিল আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে। নিজের মতো করে একটু সেজেছি, কেমন হয়েছে জানিও। আমি গিয়েছিলাম, আমার সাথে আমার বর, আমার মেয়ে আর শ্বশুরমশাই, আমরা চারজনা গিয়েছিলাম। দেখো, প্রথমেই স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর তার সাথে ছিল কফিটাও যদিও আমি স্কিপ করে গেছি। তারপরেই দেখো মেন কোর্সে ছিল কিন্তু স্যালাড আর বাটার ফিশ ফ্রাই। এটা কিন্তু খুব দারুণ করেছিল, জানো তো। এটা আমি দু পিস খেয়েছিলাম। যাই হোক, এটা খাওয়ার পরেই দিয়ে গেছিলো কিন্তু গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমটাও খুব ভালো করেছিল। তো ওটা খেয়ে নিলাম। ওটা খেয়ে নেওয়ার পরে দেখছিল প্লেন রাইস, তার সাথে কাতলা কালিয়া। কাতলা কালিয়াটা কিন্তু খুব দারুণ করেছিল, কিন্তু আমার মেয়ে বেচারি গেছিলো, কিছুই খেতে পারেনি সব, জানো তো। তারপরে দিয়ে গেল কেশরি পোলাও, আর তার সাথে দিয়ে গেছিলো মাটন কষা। মাটনটা কিন্তু দারুণ করেছিল। আমার কী বলো তো, যতই বাড়িতে রান্না করি না কেন, বাড়ির রান্নার থেকে বিয়েবাড়ির রান্নার টেস্টটা একটু ভালোই হয়। অর্থাৎ নিজের রান্না খেতে কারই বা সবসময় ভালো লাগে, তাই না? যাই হোক, এটা আমরা খেয়ে নিয়েছিলাম। আমরা খাচ্ছিলাম, আমার মেয়ে কিন্তু এসব কিছুই খায়নি, শুধু প্লেন রাইস একটুখানি খেয়েছিল। দেখো, তারপরে দিয়ে গেছিলো আমের চাটনি, আর তার সাথে দিয়েছিল পাঁপড়। আমার মতো কে কে এরমভাবে চাটনির সাথে পাঁপড় ভেঙে খেতে পছন্দ করো? আমার তো দারুণ লাগে। তারপরে দিয়ে গেছিলো সন্দেশ। সন্দেশটা খেয়ে নেওয়ার পরে দিয়ে গেছিলো রসগোল্লা, দুটো দিয়েছিলো, কিন্তু আমি রসগোল্লা একটাই খেয়েছিলাম। তারপরে দিয়ে গেছিলো হাজমোলা। খেয়ে তারপরে দেখো, আমরা যখন বাইরে বেরিয়ে এলাম, দেখলাম ফুচকা স্টল দিয়েছে। তো ফুচকা খেতে যেহেতু ভালোবাসি, ফুচকা কিন্তু আমি একটাই খেয়েছিলাম। ফুচকা না খেলে হয়?